নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো আবারও চলে আসলাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমার মেয়ে মুখ ধুয়ে আসলো, তাই মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম। তো কথাটাকে আমি স্কিপ করে দিয়েছি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ। তো আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি তোমাদেরকে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এদিকে দেখো চা বানিয়ে নিয়ে আসলাম। আর আজকে চা খাওয়ার সময়টাতেই দেখি চা খাওয়ার মতো কিছুই নেই। মুড়ি ছিল কিন্তু ওইটা আমি মাখিনি। তো শর্টকাট একটুখানি খালি চাই খেয়ে নিলাম। তো তারপরে চলে গেলাম আমার পান খাওয়ার জন্য, একটু পান আনতে আমার জায়ের ঘরে। দেখতেই পাচ্ছ চলে গেলাম আমার জায়ের ওখানটায়। তো এখন গিয়ে ওখান থেকে একটু পান খাবো। চলো দেখা যাক আমার জায়ের ওখানে যাই। তো যাই ঘরে গিয়ে দেখি আমার ভাসুর রান্না বান্না হবে বলো। আমি সেখান থেকে পান খেয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখো রাস্তার ঘরে ঢুকে পড়লাম। তো মঙ্গলবার তোমরা মঙ্গলবারের জন্য নিরামিষ। আমারও তো নিরামিষ খাওয়া লাগছে। কি কাম করতো, খাওয়ার কিচ্ছু না, একদম সবজি টবজি সব ভরা, ভাল লাগে না। অন্ধকার, লাইন নাই, কি করা যাবে। গোড় নাই, কচু এনে দিচ্ছে। না, পড়াশোনা বাদ দিয়ে দিছিস, স্কুল যাস না। দেখ তোদের ঘরে লাইন নাই, অন্ধকার। এই দেখো পড়াশোনা করতেছে ভদ্র মেয়েটা। কি করে তুমি? হ্যাঁ, বাজা। এই তো বাজছে নাকি রে, বাজছে নাকি? হ্যাঁ, কি করো তুমি? কি করো? আব্বা কি? মোবাইল ধরবো, মোবাইল। কে এটা? হ্যাঁ, আরেকটা ভাই। আরেকটা ভাই। তো সেখান থেকে চলে আসলাম। দেখো আমি রান্না করে আর রান্না করব যে কিচ্ছু নাই, মানে ঘরে এত জিনিস ভরা, মানে বলার মতো না। আর দেখবে যে তোমরা, মানে ঘরে যদি রান্নার কিছু না থাকে মনটা ভীষণই খারাপ লাগে। আজকে যে কি রান্না করব আমি নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেকটা দিন থেকে আমরা রুটি খাই না, তো তারই কিছু ব্যবস্থা করব আমি। কারণ তো সকালে রুটি সবজি খেলে একটু মানে টেনশনটা কমবে না, তার জন্য আর কি রুটি আর সবজিটা বানাবো। সবজির মধ্যে কিছুই নেই, শুধু আলু। তো আলু দিয়েই সবজি বানিয়ে নেব আমি। তো দেখতে থাকুন তোমরা আমার ভিডিওটা। তো এখানে আমার এখন একটু এগুলো সরিয়ে নিয়ে আমি আটাটাকে একটু ঢেলে মেখে নিব। তার মধ্যে একটু গরম জল বসাতে হবে। আর জলটাকে শুধু গরম করলে তো হবে না, জলটাকে উতলাতে হবে। তাই দেখো একটুখানি আমি জল বসিয়ে দেবো এখানটায়। তো প্রথমে দেখবে আমি একটু আটাটাকে গামলাতে নিয়ে মাখবো আর কি। তো মাখবো না, প্রথমে আগে জল বসাবো, তারপরে একটু লবণ দিয়ে নেব আটাতে।
তো দেখো একটু জল উতলায় মানে আটাটাকে আমি ভালো করে মেখে নিলাম। তো এখনও সমস্তটা মাখা হয়নি, তো একটু একটু করে আমি মেখে নেব, কারণ হচ্ছে প্রচুর গরম জল না, একটু মাখতে অনেকটা টাইম লাগে বলো। মানে আর উতলানো জল দিয়ে যদি তুমি রুটিটা না ডলো কিন্তু রুটিটা ভালো হয় না, তার জন্য একটু কষ্ট করতে লাগে। যাই হোক, আমার দেখো এইভাবে রুটিটা আমার ডলা হয়েই গেল, এখন ভাজার পালা। তো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো আমার রুটি ভাজা সমস্তটা শেষ, এখন একটুখানি আমি রসার মতো বসিয়েছি, কারণ মানে একটু শুকনো শুকনো হবে আর কি, আলুর তরকারি আর কি, রুটি দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, এই তরকারিটা একটু হয়ে গেলে আমাদের সকালে খাওয়াটা শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানটা সোয়াবিন রান্না করা হবে, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, তো এইসবই রান্না হবে। কালকেও ডাল খেয়ে চলে আসলাম দেখো রুটি নিয়ে, আর এই রুটিটা একটু পুড়ে গেছে, পুরো মানে সেরকম পুরো না। খাওয়ার জন্য রুটি, এই দেখো আমার রুটিটা এত সফট হয়েছে না বলার মতো না, খুব সুন্দর খেতে। এই দেখো আমার মেয়ে খেতে বসেছে, এদিকটায় রুটির সবজি করা হয়ে গেছে, আর এদিকটায় দেখো আমার বর বসে গেছে খাওয়ার জন্য। আর এই দেখো আমার মেয়ে এখানটায় এই যে कटोरी लेके बैठ गया, इसको देना पड़ेगा आप। और इधर छोटो में खा रहा है। খুব বানাচ্ছি। রুটিটা খাইতে কেমন লাগলো রুটি? একদম খারাপ, এর ভিডিওতে খারাপ কই কেন? একদম বাজে। কোয়া এই যে রিভিউ দিতেছি আমি, রিভিউ দিতেছি। এই দেখো কত সুন্দর করে ছিঁড়ে দিতেছে, দেখছো? এত টেস্টি রুটি, দারুণ দারুণ টেস্টি। পচা কথা বিশেষ করতে আহা, হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা সকাল সকাল রুটি খাচ্ছি। তো রোজ রোজই ভাত খাই, তো আজকে তার জন্য ভাবলাম যে রুটি বানাই। এই দেখো রুটি বানিয়ে খাওয়া শেষ। তো তোমরা কি কি খাইলে সকাল সকাল একটু কমেন্টে জানাও। টাটা। তো ছোটো মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দেয়, ভিডিও করার কি সাইজ দেখেছো? তো চলে আসলাম এদিকে মানে তুলা দিয়ে আর কি বালিশ, কোল বালিশ বানাবো আমাদের ছোট্ট পরিটাকে দেখলে যে, তো ওর জন্যই আর কি তুলার দিয়ে আর কি কোল বালিশ বানাবো। তাই দেখো সমস্তটা নিয়ে বসে পড়েছি। আর তুলা দিয়ে যে তুলার বালিশ বানাও তারা জানবে যে কতটা কষ্ট, আর জানো তো রোদ্রুতে বসে এসব কাজ করতে ইচ্ছা জানা, তাই এমনি ঘরের সামনে একটু বসে পড়েছিলাম। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে আমার সমস্ত শরীরের। আর তুলার মধ্যে কিন্তু অনেকটাই ধুলো থাকে, অনেকটাই নোংরা থাকে, খুব কষ্ট কিন্তু তুলার বালিশ বানাতে, যতটা আরাম ততটাই কষ্ট। বন্ধ করে দিলাম। তো কোল বালিশগুলো এদিকে করতে করতে এদিকে দেখো আমার মেয়ে আরেকটু ভিডিও করে নিয়েছে, ওর বৌমনি বসে পড়েছে টেইলারের কাজ করতে, কিছু তো পারেই না। তোমার হচ্ছে এই দেখো না, সুইয়ের মধ্যে সুতা ঢোকাবে সেটাও পাচ্ছিল না। আর এদিকে চুটকিটা দেখো পড়ে পড়ে যাওয়ার মতো ভাব, আমার মেয়ে ধরে রেখেছে ওদিকটায়, দেখো কি চঞ্চল হয়েছে। তারপরে চলে আসলাম বাজারে, আমার তো দোকান আছে, আসতেই হবে। তাই দেখো একটু ভিডিও করতে করতে আসলাম। আর আসার পথে জানো তো একজন দাদি বলে ডাকলো, আমি তাই হাসাহাসি করছিলাম। তারপরে এদিকটা আস্তে আস্তে একজন বিয়াবাড়ির লোকদের দেখতে পেলাম, তাই একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য আসছি টাটা। তো আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আসলাম।